আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে পড়ব তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 18 ক্ল্যাপ ইউর হ্যান্ডস, অর্থাৎ হাততালি দাও। লেসনস 1, 2। দেখো, প্রথমেই এখানে দেওয়া আছে কি ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ ভাষার আলোকপাত। ঠিক আছে। স্ট্রেস, স্ট্রেস অর্থ হচ্ছে কি জোর দেওয়া, অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি তখন সেটাকে জোর দিয়ে বলাকে স্ট্রেস বলে। দেখো, we stress parts of words or sentences, অর্থাৎ আমরা শব্দ বা বাক্যের অংশের উপর জোর দিই। তারপর বলছে the parts of words or sentences in blue are louder, অর্থাৎ নীল রং করা শব্দগুলো অধিকতর উচ্চস্বরে হবে। দেখো, এখানে স্ট্রেস অর্থ বলেছি জোর দেওয়া, পার্টস অর্থ হচ্ছে অংশ, ওয়ার্ডস অর্থ হচ্ছে শব্দ, সেন্টেন্স বাক্যগুলো, the parts of words অর্থাৎ শব্দের অংশ, or sentences অথবা বাক্যের। ব্লু, ব্লু অর্থ হচ্ছে নীল, আর লাউডার, লাউডার অর্থ হচ্ছে প্রতিপত জুড়ে। দেখো, এখানে আছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট ইটাকে একটু জোরে উচ্চারণ করতে হবে। এলিফ্যান্ট অর্থ হচ্ছে হাতি, আমরা হাতির ছবি দেখতে পাচ্ছি। টমেটো, টমেটো মানে হচ্ছে টমেটো। ঠিক আছে। আমব্রেলা, আমব্রেলা অর্থ হচ্ছে ছাতা। নোটবুক, নোটবুক অর্থ হচ্ছে নোট। ওকে, এখানে বলছে নোটবুক, এই এনওটি এটাকে ব্লু কালার করা আছে, অর্থাৎ এটাকে একটু অধিকতর জোরে উচ্চারণ করতে হবে। এখন দেখো লেসন বিতে আছে লিসেন, সে অ্যান্ড ডু, অর্থাৎ শোনো, বলো এবং করো। এখানে প্রথমেই দেওয়া আছে ক্লেপ, ক্লেপ, ক্লেপ। ক্লেপ অর্থ হচ্ছে হাততালি দেওয়া, অর্থাৎ তালি, তালি, তালি। ক্লেপ ইউর হ্যান্ডস উইথ মি, অর্থাৎ আমার সঙ্গে হাত তালি দেওয়া। ক্লেপ মানে হাত তালি, ইউ মানে তোমার, হ্যান্ডস হচ্ছে হাত, উইথ মি আমার সাথে। লিসেন টু দ্য মিউজিক, লিসেন অর্থ হচ্ছে কি শুনো, মিউজিক অর্থ হচ্ছে গান বা সঙ্গীত, অর্থাৎ শোনো সঙ্গীত। অ্যান্ড এবং ক্ল্যাপ ইউর হ্যান্ডস উইথ মি, এবং আমার সঙ্গে হাততালি দাও। মো, 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 মো অর্থ হচ্ছে নাড়াও, অর্থাৎ নাড়াও, নাড়াও, নাড়াও। মুভ ইউর হেড উইথ মি, আমার সাথে তোমার মাথা নাড়াও। ইউ হেড তোমার মাথা। ওকে, মুভ অর্থ নাড়াও, উইথ মি অর্থ আমার সাথে। তো মুভ ইউর হেড ফ্রম সাইড টু সাইড, অর্থাৎ এদিক ওদিক তোমার মাথা নাড়াও। সাইড টু সাইড শব্দের অর্থ হলো এদিক ওদিক। মুভ ইউর হেড উইথ মি, অর্থাৎ আমার সাথে তোমার মাথা নাড়াও। এই হচ্ছে আমাদের একটা রাইম, এটা আমরা পড়েছি। রাইম অর্থ হচ্ছে ছড়া, ছড়াটা পড়েছি। সিতে বলেছে সে রাইম, সে দ্য রাইম অ্যাগেইন, অর্থাৎ ছড়াটি আবার বলো। ক্লেপ অন অল দ্য স্ট্রেস পার্টস অফ দ্য রাইম, অর্থাৎ কবিতার সকল জোরালো অংশগুলো হাততালি দাও। যেগুলোকে জোরালো অর্থাৎ জোরে উচ্চারণ করতে বলছে সেগুলোকে হাততালি দিতে বলছে। যেমন ধরো মুভ, এটাকে জোরে উচ্চারণ করতে বলছে, সেক্ষেত্রে মুভ বলার সময় হাততালি দিতে হবে, হ্যাট বলার সময় হাততালি দিতে হবে, নি বলার সময় হাততালি দিতে হবে, অর্থাৎ এক লাইনে 3টা হাততালি হবে। শিক্ষার্থীরা, ইউনিট 18 এর লেসন 3 এবং 4 এটা পড়বো। দেখো, ক্লেপ ইউর হ্যান্ডস। ওকে, এখানে এতে আছে লিসেন অ্যান্ড ম্যাচ দ্য রাইমস অ্যান্ড দ্য পিকচার্স, অর্থাৎ লিসেন মানে হচ্ছে শোনো, অ্যান্ড এবং ম্যাচ হচ্ছে মিলাও, দ্য রাইমস ছড়াটি, অ্যান্ড দ্য পিকচার, অর্থাৎ এই ছড়াটির সাথে এই ছবিগুলার কোনটা মিল আছে সেটাই আমরা এখন দেখব। দেখো, 1 নম্বর বলেছে ব্রাশ, ব্রাশ, ব্রাশ ইউর টিল, অর্থাৎ মাজো, মাজো, মাজো তোমার দাঁত। ব্রাশ অর্থ হচ্ছে মাজো, ব্রাশ অর্থ মাজো, ব্রাশ ইউর টিথ, তোমার দাঁত মাজো। ব্রাশ দেম এভরি ডে, মাজো ওগুলো প্রতিদিন। ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, মা, বাবা, ভাই, বোন। ব্রাশ দেন এভরি ডে,
মাঝো ওগুলো প্রতিদিন। অর্থাৎ এখানে মাস্ট বলছে ডার্ক মাস্টার্স, এটা কোনটার সাথে মিল আছে? বি এর সাথে মিল আছে। ঠিক আছে, তাহলে এই যে নাম্বার 1 আছে এখানে কার সাথে মিললো? এটা আমাদের বি এর সাথে মিললো, আমরা এখানে বি লিখলাম। এবার আসো সেকেন্ড 2 নাম্বার, ড্রিঙ্ক 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 সাম মিল্ক। জীবন্ত পান করো, অর্থাৎ পান করো পান করো পান করো কিছু দুধ। ড্রিঙ্ক সাম এভরি ডে, পান করো প্রতিদিন। ড্রিঙ্ক অর্থ পান করো, সাম অর্থ কিছু, এভরিডে প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, মা বাবা ভাই বোন। ড্রিঙ্ক সাম এভরি ডে, পান করো প্রতিদিন। ওকে, তাহলে পান করছে কয় নাম্বার ছবিতে? দেখো এখানে আছে এ নাম্বার ছবি, এতে সে কি করছে? কোনো কিছু পান করছে গ্লাস দিয়ে। তাহলে আমাদের এটার সাথে মিলবে কোনটা? এ। আমরা এখানে কি লিখবো? এ লিখবো। ঠিক আছে, এখানে কি লিখবো? বি লিখবো। ঠিক আছে, প্রথমটা হচ্ছে বি। তারপরে 3 নম্বরে দেখো, ইট 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 সাম ফ্রুট। খাও 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 কিছু ফল। ইট সাম এভরি ডে, অর্থাৎ খাও তা প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, মা বাবা মা ভাই বোন। ইট সাম এভরি ডে, খাও কিছু প্রতিদিন, অর্থাৎ কিছু ফ্রুট খাওয়ার কথা বলছে। ফ্রুট মানে হচ্ছে ফল, সাম মানে কিছু, এভরিডে তো প্রতিদিন। ঠিক আছে, তাহলে এটা কয় নাম্বারের সাথে মিলবে? দেখো ফ্রুট খাচ্ছে কয় নাম্বারে? এটা হচ্ছে ডি নাম্বারে ফ্রুট খাচ্ছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ডি লিখবো। ঠিক আছে, আমরা এখানে ডি লিখলাম। ওকে, 4 নম্বরে বলছে টেক 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 আ বা, করো 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 গোসল। টেক অন এভরি ডে, গোসল করো প্রতিদিন। ফাদার মাদার সিস্টার ব্রাদার, বাবা মা ভাই বোন। টেক ওয়ান এভরি ডে, করো একবার প্রতিদিন, অর্থাৎ গোসল করতে বলছে। এটা পরে কয় নাম্বার আছে গোসলটা? দেখো এটা হচ্ছে সি নাম্বারে, তার মানে আমরা এখানে লাস্টে কি লিখবো? সি লিখবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, লিসেন অ্যান্ড সে টু ক্লিপ অন দ্য শেষ পার্টস অফ দ্য রাইম। লিসেন মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড মানে এবং, ডু মানে করো। বলছে ক্লাব হাততালি দাও, অন দ্য শেষ জুড়ে, পার্টস অফ দ্য রাইম অর্থাৎ ছড়ার অংশে। রাইমস অর্থ হচ্ছে ছড়া, পার্ট অর্থ হচ্ছে অংশ। তাহলে আমরা এই ইউনিটটিও কি শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।